চলো বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে আমার হোমমেড এগ তরকা বানিয়ে দেখাই। আমি কিরমভাবে এগ তরকা বানাই সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। এখানে প্রথমে একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে, আর কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিলাম। সর্ষের তেলটা গরম হতে এখানে দিয়ে দিচ্ছি আমি 4টের মতো ডিম। তো ডিম তোমরা তোমাদের পরিমাণ মতো বা ইচ্ছা মতো দিতে পারো, যার যটা খুশি। তো এই ডিমটাকে এখন ভুজিয়া বানাবো। তো এটাকে সুন্দর করে ভাজতে হবে, নাহলে কিন্তু আঁশটে গন্ধ ছাড়বে কিন্তু। তো এখানে আমার ভুজিয়া ভাজা হয়ে গেছে, আর সেই কড়াইয়ের মধ্যেই কিন্তু আমি আবার সর্ষের তেল দিয়ে দিলাম। আর এই সর্ষের তেলটা একটু গরম হতেই এখানে আমি গোটা গরম মশলা দিয়ে দিলাম, যেমন ওই লবঙ্গ, এলাচ, দারুচিনি, গোটা জিরে। তো তারপর এটাকে ভাজা ভাজা হতে এখানে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা লাল লাল করে ভাজা হয়ে গেলে এর মধ্যে কিন্তু আদা রসুনের পেস্টটা দিয়ে দেব। আর আদা রসুনটাকে একটু সুন্দর করে ভাজতে হবে, কেন বলো তো, আদা রসুনের একটা স্মেল থাকে। তো এই স্মেলটা যতক্ষণ না বেরিয়ে আসে ততক্ষণ কিন্তু আদা রসুনটাকে ভাজতে হবে। তারপর এখানে একে একে কিন্তু আমাদের হোমমেড যে মশলাগুলো থাকে, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন, চিনি, তারপরে টমেটো কুচি, তো সব কিছু দিয়ে দিতে হবে। দিয়ে ভালো করে মশলাটাকে ভাজতে হবে। ভাজা হয়ে গেলে এটাকে মানে কষা কষা টাইপের করতে হবে আর কি মশলাটাকে। তো যখনই এটা বুঝবে কি করে যে কষা হয়ে গেছে, যখনই দেখবে এটা তেল ছেড়ে দিয়েছে, তখনই কিন্তু এটা কষিয়ে যাবে। তো কষানো হয়ে গেলে, আর হ্যাঁ, আগে থেকে কিন্তু আমি তরকার ডালটাকে সিদ্ধ করে রেখেছিলাম। এই তরকার ডালটায় তো অনেক রকম ডাল থাকে, ডাল, মুগ কড়াই, রাজমা, অনেক রকম থাকে, সমিন দানা। তো সব কিছু তো একটু শক্ত শক্ত হয় দানা, সেই জন্য আমি আগে থেকে কিন্তু প্রেসারে সিদ্ধ করে রেখেছিলাম, যাতে আমার তরকাটা বানাতে খুব দেরি না হয়। তো এখানে দেখো আমার মশলা কষানো হয়ে গেল। তারপর আমি এর মধ্যে কিন্তু আগে থেকে সিদ্ধ করে রাখা ডালটা দিয়ে দিলাম। আর হ্যাঁ, আমি এখানে একটা আলু দিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। তো এই আলুটা তোমরা স্কিপ করে যাবে। আলুটা আমার কাছে সিদ্ধ এক্সট্রা ছিল, সেই জন্য ভাবলাম তরকার মধ্যে দিয়ে দিই। তো আলু আমি কখনোই দিই না, এটা ফার্স্ট টাইম মানে ছিল আর কি, দিয়ে দিলাম। তো আলুটা তোমরা স্কিপ করে যেও, তো দিতেও পারো, স্কিপ করে গেলেই বেশি ভালো হয়। যাই হোক, পরিমাণ মতো জল দিলাম। জল কিন্তু খুব বেশি দিইনি, একদম অল্প দিয়েছি, যেহেতু আমার আগে থেকে সিদ্ধ করা ছিল ডাল, তাই বেশি জলের পরিমাণ হলে ভালো হবে না। তারপর এখানে তড়কা মশলাটা দিয়ে দিলাম। তারপর কিন্তু ডিমের ভুজিয়াটা দিয়ে দিলাম। আমার তরকা রেডি। ফাইনালি তরকা রেডি। এই যে তরকার রুটি, কে খাবে চো।